আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজমুনান ইউখনাক, কিয়ামতের কঠিন ময়দানে সুদখোরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উঠাবে, নাউজুবিল্লাহ। 4 নাম্বার, সুদখোরের কারণে এলাকায় গজব আসে। দলিল আত-তারগিব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। পয়গম্বর বলেন, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা যাহারা আয-যিনা ওয়ার-রিবা ফি ক্বরিয়াতি ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। পয়গম্বর বলেন, যেই এলাকায় জেনার গোনা এবং সুদের গোনা দিন দিন বৃদ্ধি পাইতে থাকে, ওই জেনা করে এবং সুদ করার কারণে ওই এলাকায় আযাব গজব আসে, নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের এলাকায় সুদ করে আসে না নাই? এই সুদ করে কে বলবেন, সুদ করো ভাই, ভাই তুমি সুদ ছেড়ে দাও, না হলে আমাদের এলাকা থেকে চলে যাও, কেননা তোমার কারণে তো আমরা আযাব ভোগ করতে পারবো না। সুদ করার কারণে আপনারা আযাব ভোগ করতে রাজি আছেন? তাহলে সুদ ঠেকা দিতে হবে কিনা? তাহলে 4 নাম্বার, এলাকার মধ্যে আযাব গজব আসার অন্যতম কারণ হলো এই সুদখোরের বরকত না, এই তার খারাপ কর্মকাণ্ডের কারণে, ঠিক কিনা? 5 নাম্বার, সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয়, খেতে ঠিক মতন ফসল হয় না, বাচ্চা মায়ের বুকে দুধ পায় না, গাভীর বাচ্চা গাভীর উলানে ঠিক মতন দুধ পায় না, এই সুদখোরের কারণে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17822 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উকিযু বিসসানাতি। পয়গম্বর বলেন, যেই এলাকায় সুদি কারবার বেড়ে যায়, ওই সুদ করার কারণে এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। কুল্লু করজিন জাররান মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যার বিনিময় লাভ হয়, অর্থাৎ যে ঋণটা দিলে ঋণের বিনিময়ে আপনাকে কিছু লভ্যাংশ দেবে, এটাকে সুদ বলা হয়। অর্থাৎ কোনো ঋণ গ্রহীতা যে ঋণ নিছে, যার কাছ থেকে নিছে, কিছুদিন পর এসে বলল, ভাই আমি যে টাকাটা ঋণ নিছিলাম, আখিরলি আজিদুকা, আমাকে একটু সময় বাড়াই দাও, তাহলে আমি তোমাকে কিছু টাকা বাড়াই দেব, তাহলে এটাই সুদ, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা অনেক মানুষ এমন আছি যে অল্পর ভিতরে ধনী হওয়ার জন্য সুদে বা হারামে লিপ্ত হই, ঠিক কিনা? এই হারামে লিপ্তটা অনেক সময় পরিবারের থেকেও হয়, ছেলে মেয়ের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ করতে পারি না, যার কারণে আমরা হারামের দিকে ধাবিত হই অনেকে, ঠিক কিনা? তো এই জন্য সকলের আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এবং সব পূর্ণ জীবনের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের উত্তর না দিয়া বনি আদম এক পাও সামনে আগাইতে পারবে না।
এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম তুমি তোমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়ে তার সামনে আগাও। তোমাকে যে 60 বছর 70 বছর 80 বছর একটা হায়াত দান করেছিলাম, এই হায়াত তুমি কোথায় ব্যয় করছো, কোন কাজে ব্যয় করছো হিসাব লাগাও। 2 নম্বরে আবার বলবে, আল্লাহ তোমাকে যে একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়া তুমি সামনে আগাও। কেননা যৌবন কালটা খুব দামি একটা বয়স, দামি সম্পদ। যৌবন কালটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়। যৌবন কালে মন চাইলে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া যায়, ঠিক কিনা? মন চাইলে আপনি একবার উজু বানাইয়া 3-4 ওয়াক্তের নামাজ একবারে পড়তে পারেন। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তখন 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 2-3 বার উজু করা লাগে, ঠিক কিনা? এই জন্য যৌবনকাল খুব দামি এক সম্পদ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে ছায়া দান করবেন। যেই দিন ওই আরশের নিচের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষ ওই দিন মানুষের সূর্যের তাপে মানুষের মাথা টকবক করে ভাতের মারের মতন ফুটতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর, যেই সমস্ত যুবক যুবতী তাদের যৌবনকালটাকে দিনদারিত্বর সাথে কাটাইছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। তাহলে যৌবনকালটা খুব দামি এক সম্পদ। 3 নম্বরে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। গোলাম তুমি ধন সম্পদ কোন পথে অর্জন করছো, কিভাবে অর্জন করছো, কোন পথে ব্যয় করছো হিসাব দিয়া সামনে আগাও। অনেক মানুষ দেখা যায় হালাল পথে ইনকাম করে, ব্যয় করে হারাম পথে। সারাদিন রিক্সা চালাইয়া 500-1000 টাকা ইনকাম করে। এই টাকা দিয়ে বেরাকের কিস্তি শোধ করে, আছে না নাই? এই টাকা দিয়ে পোলা মায়ের এমন পোশাক কিনিয়া দেয় যেগুলো ইসলাম পরিপন্থী। তাহলে ইনকাম করলো হালাল পথে, ব্যয় করলো হারাম পথে। আবার কিছু মানুষ আছে হারাম পথে ইনকাম করে, ভালো পথে ব্যয় করে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ, কাঠ মারা, পঙ্গু ভাতা, বস্ক ভাতা, মানুষের জনগণের সম্পদ আত্মসাৎ করা, এগুলো ভালো না খারাপ? খারাপ। তাহলে এই খারাপ কাজ করিয়া কিছু মানুষ আছে মাদ্রাসা করে, মসজিদ করে, আছে না নাই? তাহলে এই হারাম ইনকাম করলো, হারাম পথে সম্পদ অর্জন করলো, ভালো পথে ব্যয় করলো। তাহলে এই হারাম পথে সম্পদ অর্জন করিয়া 1000 মাদ্রাসা করিয়ে দিল, এই
এক পয়সারও নেকি হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা তুমি মাল সম্পদ কোন পথে অর্জন করছো, কোন পথে ব্যয় করছো, রাতারাতি কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো, কোন পথে অর্জন করছো, হিসাব দিয়ে সামনে আগাও। 5 নম্বরে আল্লাহ বলবেন, গোলাম তুমি কতটুকু জানছো, কতটুকু আমল করছো, হিসাব দিয়ে যাও। আজকে এখানে সুদের আলোচনা হবে, আবার বিভিন্ন বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। আজকের পর থেকে যদি তুমি সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহ বলবেন, বান্দা তুমি তো আমল শুনছো কিন্তু আমল করো না, হিসাব দিয়ে তার সামনে যাও। তাহলে ভাইরা আমার, অনেক মানুষ দুনিয়াতে রাতারাতি বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা কোটিপতি হওয়ার জন্য হারাম পথ অবলম্বন করে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন পন্থা অবলম্বন করে। এগুলা হালাল না হারাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার জীবনটাই দুনিয়ার জীবন শেষ নয়, মরার পরে আমার সামনে একদিন দাঁড়াইতে হবে। কিয়ামতের কঠিন ময়দান তোমার সামনে আসতেছে। তুমি যদি তোমার জিন্দেগিটা মন চাই চালাও, তাহলে আমার সঙ্গে আমার সামনে হিসাব দিতে হবে, এইটা তোমার খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম সুদ সম্পর্কে। তাহলে সুদ এমন একটা গুনাহ যেটা আল্লাহ রসুল বলেন, সুদ কাকে বলা হয়? এমন দিন যার বিনিময়ে লাভ, বংশ লাভের আশা করা হয়, তাকে সুদ বলে। এই সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে মুমিনগণ তোমরা সুদ ছেড়ে দাও। তোমরা জানছো আজকে থেকে সুদ খাওয়া হারাম, তাহলে সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, গোলাম তোমরা সুদকে বহুগুণ বৃদ্ধি করিয়া খেও না, আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে সুদ, এই আয়াত আল্লাহ বলেন, বান্দা গোলাম তোমরা সুদ খেও না। আর এক আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে মিটাই দিয়েছেন, সুদকে আর সদকা করলে মাল বাড়াই দেন, অর্থাৎ সুদ যে খাবে তার মাল ধ্বংস হয়ে যাবে, আর যে সদকা করবে, দান সদকা করবে, আল্লাহ তাআলা তার মাল বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা মনে করি দান সদকা করলে মাল কমে যায়, আর যদি সুদ খাই তাহলে টাকা লাগাই, সুদের মাধ্যমে মাল বাড়ে। না না, আমাদের চোখে দেখতে যেটা, আল্লাহ তাআলার চোখে দেখতে একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন যেটার ভিতর বরকত রেখেছেন, ওটা আমরা অনেক সময় বুঝি না, ঠিক কিনা? এজন্য সুদ, মুফাসসিরিন ইকরাম বলেন, যারা সুদ খায়, এই সুদের মাল এই 40 বছরের ভিতর ধ্বংস হবেই হবে। দেখবেন যারা সুদ খায়, খোঁজ নিয়ে দেখেন, উপর থেকে অনেক ভালো আছে, কিন্তু ভিতরে ভিতরে তার যে কী সমস্যা, ও সে নিজে ছাড়া কেউ বুঝতে পারে না। এবং দেখবেন এর মাল কোন সময় যে ধ্বংস হয়ে যাবে, ও নিজেও টের পাবে না। আমি যেখানে চাকরি করি, মাদ্রাসায় দিকে অনেক আশপাশে অনেক সুদ করে আছে, আমাদের তো কানে আসে। তো এক সুদ করে
একদিন হঠাৎ করে দেখলাম যে রাতের বেলায় 3টা গরু নিয়ে গেছে। ওই টাইমে সাধারণত গরু চুরি হয় না ওই এলাকায়। তো তখন আমার ভিতরে একটা কানে আসলো যে এটা সুদের বরকত, সুদ খাইছে যে এই সুদের বরকত। তো ভাইরা আমার, এই এখানে যারা আছেন, যদি আমরা সুদ না খাই তো আলহামদুলিল্লাহ, আর যদি সুদ খেয়ে থাকি তাহলে হয়তো বা নাই, আশা করি ইনশাল্লাহ। বা যারা মাইকের আওয়াজ কানে শুনতেছেন, সুদ যে কত বড় মারাত্মক গুনাহ তা শুনলেই বুঝবেন। তো ভাইরা আমার, সুদের 12টা ভয়াবহ অবস্থা আছে। কয়টি? খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়, এইরকম মনে হয়। নাউজুবিল্লাহ। এর আগে আয়াতে বলছিলাম, সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, হে মুমিনগণ, তোমরা সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর আয়াতে আল্লাহ বলেন, সূরা বাকারার 279 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তুমি সুদ না ছাড়ো, সুদ খাওয়া থেকে বিরত না হও, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করে কেউ পারছে কোনোদিন? পারবে? তাহলে সুদ এত বড় মারাত্মক গুনাহ, এমন কোন গুনাহের ব্যাপারে এইরকম ঘোষণা দেওয়া হয় নাই যেটা সুদের ব্যাপারে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা খুযু সিলাহাকা লিল হারবি। সুদখোরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার গেল যে সুদ খায় তাকে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে বলা হয়েছে। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে তাদের কবর থেকে পাগল অবস্থা উঠবে। নাউজুবিল্লাহ। দলিল সূরা বাকারার 275 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতাহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে সুদ খায় সে তার কবর থেকে এমন অবস্থায় উঠবে যে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানাই দিছে। এটা কেন হবে? কারণ সে বলে, এক প্রকার সুদ করেছে তারা বলে দুনিয়াতে সুদ তো এটা ব্যবসার মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা কি আমাদের থেকে বেশি বোঝে না কম বোঝে? বেশি বোঝেন। এই জন্য আল্লাহ যেটার ভিতরে কল্যাণ রেখেছেন আমাদের ওটা মেনে নিতে হবে, ঠিক কি না? আমাদের বুঝে ধরুক আর না ধরুক, আল্লাহ যেটা বলছে ওটাই সঠিক, রসুল যেটা বলছেন ওটাই সঠিক। আমাদের বুঝে আসুক চাই না আসুক তাতে কিচ্ছু আসে যায় না, ঠিক কি না? মানলে আমার লাভ, না মানলে আমার ক্ষতি। जैसे करने वैसा बरने, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। कर्म जेमन फल तेमन विश्वास ना है करिया देखो, बेहेस्ते आछे दोजख आछे, ना मानो तो मरिया देखो।
দুনিয়াতে ক্ষমতা পাইয়া যেমন মনে চাই তেমন চলো, যা মনে চাই তাই করো, মরিয়া দেখো তোমার ক্ষমতা কোথায় যায়। 2 নম্বরে যারা সুদ খায় তারা তাদের কবর থেকে পাগল অবস্থায় উঠবেন। 3 নম্বরে যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের ময়দানে শ্বাসরুদ্ধ করা অবস্থায় উঠাবে। গলায় ফাঁস দিলে কেমন লাগে? খুব ভালো লাগে না? যেমন লাগে কিয়ামতের ময়দানে সুদখোরকে ওই গলায় ফাঁস দিয়ে উঠাবে। দলিল উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজমুনান ইউখনাক। কিয়ামতের কঠিন ময়দানে সুদখোরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উঠাবে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার, সুদখোরের কারণে এলাকায় গজব আসে। দলিল আত-তারগিব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا ظهر الزنا والربا في قريتي قد أحلوا بأنفسهم عذاب الله। পয়গম্বর বলেন, যেই এলাকায় জেনার গোনা এবং সুদের গোনা দিন দিন বৃদ্ধি পাইতে থাকে, ওই জেনা করে এবং সুদ করার কারণে ওই এলাকায় আযাব গজব আসে। নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের এলাকায় সুদ করে আসে না নাই? এই সুদ করে কে বলবেন, সুদ করো ভাই, ভাই তুমি সুদ ছেড়ে দাও, না হলে আমাদের এলাকা থেকে চলে দাও, কেননা তোমার কারণে তো আমরা আযাব ভোগ করতে পারবো না। সুদ করার কারণে আপনারা আযাব ভোগ করতে রাজি আছেন? তাহলে সুদ ঠেকা দিতে হবে কিনা? তাহলে 4 নাম্বার, এলাকার মধ্যে আযাব গজব আসার অন্যতম কারণ হলো এই সুদখোরের বরকত না তার খারাপ কর্মকাণ্ডের কারণে, ঠিক কিনা? 5 নাম্বার, সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয়, খেতে ঠিক মতন ফসল হয় না, বাচ্চা মায়ের বুকে দুধ পায় না, গাভীর বাচ্চা গাভীর উলানে ঠিক মতন দুধ পায় না এই সুদখোরের কারণে। দলিল মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17822 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উকিযু বিসসানাতি। পয়গম্বর বলেন, যেই এলাকায় সুদি কারবার বেড়ে যায়, ওই সুদ করার কারণে এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়। নাউজুবিল্লাহ। তাহলে 5 নাম্বার, সুদ করার কারণে এলাকায় আযাব গজব দেখা দেয়। 6 নাম্বার, যারা সুদ খায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাদের পেটের ভিতরে মেরাজের রজনীতে তাদের পেটের ভিতরে আমি সাপ দেখে আসছি। নাউজুবিল্লাহ। দলিল ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحياة ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء آكلة الربا। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে যাইতেছিলাম, তখন আমি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলাম, তখন আমি তাকেই দেখলাম
এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল বাড়ির মতো। আমি বাহির থেকে তাকাই দেখলাম তাদের পেটের ভিতরে হাজার হাজার সাপ দৌড়াদৌড়ি করতেছে, তাদেরকে কামড়াইতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল মান হাউলাই কানা? তখন জিব্রাইল বললেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত সুদখোর যারা দুনিয়াতে বসিয়া সুদি কারবার করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, তারা তওবা না করিয়া মারা গেছে। তাদেরকে এই অবস্থা কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। নাউজুবিল্লাহ। 7 নাম্বার সুদখোর। আমরা এখানে যারা আছি তারা দুনিয়াতে কার মাধ্যমে আসছি? মায়ের মাধ্যমে। কার মাধ্যমে? এই মাকে নিয়ে খারাপ চিন্তা ভাবা এটা কার মাথায় আসে? কিন্তু যারা সুদ খায় তারা আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়ার গুনাহ করতেছে। নাউজুবিল্লাহ। দলিল ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর আর সাহাবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه। পয়গম্বর বলেন, সুদের 70 প্রকারের গুনাহ। কয় প্রকার গুনাহ সুদ খাওয়া? 70 প্রকারের গুনাহ। সুদের 70 প্রকারের গুনাহ। এর ভিতরে সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। মাকে নিয়ে এইরকম ভাবা কোনোদিন কোনো সন্তানের মাথায় আসে না। কিন্তু সুদখোর ভাই, খেয়াল করিয়া শোনেন, আপনি যতদিন পর্যন্ত সুদ খাবেন, আপনার মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ হবে, আপনার আমল নামায় প্রতিনিয়ত এই গুনাহ লেখা হইতে আছে। তাহলে 7 নাম্বার সুদ খাওয়া মানে আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া। 8 নাম্বার সুদ, এটা ধ্বংসাত্মক একটা অপরাধ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اجتنبوا السبع الموبقات। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, এই 7টা ধ্বংসাত্মক অপরাধের এগুলা কি কি আমাদেরকে একটু বলেন। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 1 নাম্বার শিরিক করা, আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বরে ওয়াসিহির, জাদু। 3 নম্বরে ওয়াকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলুর রিবা, ওয়া আকলু মালিল ইয়াতীম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শিরিক সবথেকে মারাত্মক অপরাধ, ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। শিরিক মারাত্মক অপরাধ, শিরিক ভয়ঙ্কর অপরাধ। কোন বর্ণনায় কোন আয়াত আল্লাহ তাআলা বললেন যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করতেছেন, এক ব্যক্তি, আইয়ুজ যামবি আ'যামু ইনদাল্লাহ বা আইয়ুজ যামবি আকবারু ইনদাল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় অপরাধ কোনটা? তখন নবী বললেন, আন তুশরিকু বিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা অথচ আল্লাহই তোমাকে বানাইছে। এটা সবথেকে বড় অপরাধ।
আল্লাহ আমাকে বানাইছে, অথচ আমি আল্লাহর সাথে শিরিক করি, নাউজুবিল্লাহ। 2 নম্বরে আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইউতইমা মাআকা, সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান আমার খাবারে ভাগ বসাবে, অর্থাৎ খাদ্যের অভাবে সন্তানকে হত্যা করা, এটা সবথেকে মারাত্মক অপরাধ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বান্দা তোমরা খাদ্যের অভাবে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করো না, কেননা তাদের এবং তোমাদের খানা তো আমি আল্লাহই দেই। অনেক সময় দেখা যায় যে সন্তান নিতে চাই নাই, 4টা সন্তান হয়েছে, 5ম নম্বর সন্তান দেওয়া অতিরিক্তভাবে হয়ে গেছে, নিতে চাই নাই, অনিচ্ছায় হয়ে গেছে। দেখা যায় প্রথম 4 জন ভ্যান চালায়, কিষান দেয়, মানুষের বাড়ি রিক্সা চালায়, আর 5ম নম্বরটা লক্ষপতি কোটিপতি হয় কি হয় না? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। তাই জন্য বলতেছিলাম 1 নম্বর এই যে 7টা ধ্বংসাত্মক অপরাধের ভিতরে 1 নম্বর শিরিক, লম্বা আলোচনা করার সময় নাই। 2 নম্বরে জাদু করা, 3 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বরে সুদ খাওয়া, 5 নম্বরে এতিমের মাল সম্পদ আত্মসাৎ করা, 5 নম্বরে 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বরে কোনো নেককার মহিলার উপর জিনার অপবাদ দেওয়া, নাউজুবিল্লাহ। তাহলে 8 নম্বরে পয়গম্বর বলেন 7টা গুনাহ এমন আছে যেগুলা ধ্বংসাত্মক গুনাহ, এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। এর ভিতরে একটা সুদ আছে না নাই? আছে। তাহলে 8 নম্বরে সুদ খাওয়া এটা ধ্বংসাত্মক অপরাধ। 9 নম্বরে পয়গম্বর বলেন, বুখারী শরীফের বর্ণনা 2085 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, সুদ করে আমি মেরাজের রজনীতে রক্তের নদীতে হাবুডুবু খাইতে দেখছি, নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেন, 2 জন ব্যক্তি এসে আমাকে নিয়ে চললেন, যাইতে কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম একজন ব্যক্তি রক্তের নদীর ভিতর সাঁতার কাটতেছে, হাবুডুবু খাইতেছে, এবং পাশে একজন ব্যক্তিকে দাঁড়ানো দেখলাম। রক্তের নদীর পাশে যে ব্যক্তি দাঁড়ানো, তার সামনে অনেকগুলো পাথর রাখা আছে। ওই রক্তের ভিতরে ওই নদীর মাঝে যে ব্যক্তি সাঁতার কাটতেছে, ওই ব্যক্তি যখন সাঁতার কাটতে কাটতে পাশে আসে, ওই পাশে থাকা ব্যক্তি তার মুখ বরাবর একটা পাথর নিক্ষেপ করে, ওই পাথরের আঘাতে আবার ওই মাঝখানে চলিয়ে যায়, নাউজুবিল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, মান হাউলাই এরা কারা? তখন জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, হাউলাই আকিলাতুর রিবা, এরা হইল ওই সমস্ত সুদখোর যারা দুনিয়াতে বসিয়া সুদি কারবার করেছে, সুদের থেকে তওবা না করিয়া মারা গেছে, তারা এই কিয়ামত পর্যন্ত এই রক্তের নদীতে হাবুডুবু খাইতে থাকবে, নাউজুবিল্লাহ। 10 নম্বর যারা সুদ খায় তাদের উপর নবীজির 24 ঘন্টা লানত, 24 ঘন্টা অভিশাপ, নাউজুবিল্লাহ। দলিল নাসাই শরীফের 5104 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর লোকের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। 1 নম্বরে যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বরে যে ব্যক্তি সুদ দেয়, 3 নম্বরে যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, 4 নম্বরে যে ব্যক্তি সুদের লেখক থাকে। এই 4 শ্রেণীর উপরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 24 ঘন্টা লানত দিতে থাকেন, নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? তাহলে সুদ
যারা খায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপর 24 ঘন্টা লানত দিতে থাকেন। 11 নাম্বার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা মুসনাদ আহমদের হাদিস 22007 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنا। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, পয়গম্বর বলেন তার 36 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। তাহলে 11 নাম্বার, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খাবে তার 36 বার তার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খাবে, আল্লাহ তার হাদিসে রাসূল বলেন মুস্তাদরাক লিল হাকিম, এই হাদিসের 2260 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আরবাউ হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলুহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 4 শ্রেণীর লোকের উপর, 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। তার ভিতরে 1 নম্বরে মুতমিনুল খামর ওয়া আকিলুর রিবা। 1 নম্বর হইল নেশাখোর, যারা মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বেলচিরিন খায়, এক কথায় যারা মদখোর, এক কথায় যারা নেশাখোর, তাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুতমিনুল খামর ওয়াল আকাদ দাইয়ুস আল্লাযী ইউকুরু ফি আহলিল কুবুস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তার ভিতরে 1 নম্বর হইল নেশাখোর, মদখোর, গাঁজাখোর, হিজড়খোর, বেলচিরিনখোর, এক কথায় যারা নেশা বস্তু সেবন করে। এই অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহর রাসূল বলেন তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 2 নম্বরে মা বাবার নাফরমান সন্তান, মা বাবার সঙ্গে মা বাবার খেদমত করে না, মা বাবার কথা শোনে না, এই রকম নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 3 নম্বরে যারা দাইয়ুস, যাদের অধীনস্থ মেয়ে লোকেরা পর্দা করে না, পর্দার কথা তাদেরকে বলেও না, এই সমস্ত দাইয়ুস যারা হবে কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা দাইয়ুস, যে বেপর্দা মহিলা, সে তো নিজে জাহান্নামে যাবে এবং তার অধীনস্থ যারা পুরুষ আছে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তা হাদিস বলতেছিলাম 4 ব্যক্তির উপর জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। 1 নম্বরে যারা নেশাখোর, 2 নম্বরে যারা সুদখোর, 3 নম্বরে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। 4 নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। হাজারো সন্তান আছে বিবাহ করার আগে মা বাবার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, কিন্তু বিয়ে করার পর মা বাবাকে আর মা বাবা বলিয়া ডাকে না। সুন্দরী বউ বিবাহ করিয়া শহরের ভিতরে গিয়ে বাসা নেয়, ঢাকার শহরে গিয়ে বাসা বাঁধে, বাসা ভাড়া থাকে, কিন্তু এমনও কুলাঙ্গার সন্তান আছে সারা বছর মা বাবাকে একটু ফোন দিয়া খোঁজ নেয় না, আছে না নাই? এই সমস্ত নাফরমান সন্তান যদি কাবা ঘরে যাইয়া হজ উমরা করো, বছরের পর বছর যদি ইতিকাফ করো, যত ইবাদত বন্দি করে বুজুর্গ হও না কেন, এই 1 সেকেন্ডের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেননা মা বাবা একদমই এক সম্পদ। যার মা নাই সে বুঝে মার কি জ্বালা, যার বাবা নাই সে বুঝে বাবার কি জ্বালা। আমার এই ছোট ভাই হাবিবুল্লাহ বিন শওকত সাহেবের আব্বা নাই, সে বুঝে বাবা হারানোর কি জ্বালা, বাবা হারানোর কি বেদনা।
এখন তার সুখের সময় সে প্রতিনিয়ত তার বাবার কথা স্মরণ করে, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য পয়গম্বরের কাছে এক সাহাবী এসে বলতেছে, নগো পয়গম্বর, সব থেকে ভালো আমল কোনটি? তখন আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? পয়গম্বর বললেন, সময় মতো নামাজ পড়া, as-salatu li waqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নম্বরে মা বাবার সেবা করা। 3 নম্বরে জিহাদ করা। তাহলে মা বাবার খেদমত এটা দামি একটা উপহার। যার মা বাবা আসে, যার দুনিয়াতে জীবদ্দশায় মা বাবা আসে, মা বাবাকে খেদমত করিয়া যদি জান্নাত কামাই করে না নিতে পারে, তাহলে এর মতন কপাল ভরা বদনসিব আর কেউ নাই। পয়গম্বরের কাছে এক সাহাবী গিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার ভালো ব্যবহারের সব থেকে উপযুক্ত কে? তখন নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, হুজুর এরপর কে? তখন বললেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, এরপর কে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। 3 বার নবীজি মায়ের কথা বললেন। 4বার বললেন, এরপর কে? রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কেন বললেন? 3 বার কেন বললেন? বলেন, মা এমন 3টা কষ্ট সহ্য করে, দুনিয়ার কেউ এই কষ্ট সহ্য করে না, বাবাও এই কষ্ট 3টা সহ্য করে না। 1 নাম্বার, আমাকে আপনাকে 10 মাস 10 দিন আমার মা রেখেছেন, এটা দুনিয়ার কোনো পুরুষ রাখে না। 2 নম্বরে ডেলিভারির যন্ত্রণা, প্রসব বেদনার যন্ত্রণা করব কত কঠিন। অনেক মা তো এই সময় প্রসব বেদনা সহ্য করতে না পারিয়া দুনিয়ার থেকে চলে যায়, মারা যায়, ঠিক কিনা? 3 নম্বরে 2 থেকে 2.5 বছর মায়ের দুধ পান করেছি। তাহলে এই 3টা কষ্ট কোনোদিন কোনো বাবা সহ্য করে না। এত কষ্ট সহ্য করিয়া বাবা আমাকে লালন পালন করেছেন, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন। রাতের বেলায় কোথাও গেলে মা ঘুমাইতেন না, মা খানা খাইতেন না। আমার সন্তান কখন বাড়িতে আসবে? আমার সন্তান খানা না খাইলে আমি মার পেটের ভিতরে খাবার যায় না, আছে না নাই? কিন্তু এত কিছু কুলাঙ্গার সন্তান আছে, এই মা বাবাকে দেখভাল করে না, দেখাশোনা করে না, মা বাবার খেদমত করে না। এমনও কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, আছে না নাই? ভাইরা আমার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক ভাই, তুমি মা বাবার দোয়া ছাড়া কিছুই হইতে পারো নাই। হাফেজ হও, আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় তুমি পুলিশ হও, অফিসার হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, মা বাবার দোয়া ছাড়া তুমি কিছুই হইতে পারবা না। মা বাবা যদি তোমার উপর রাজি থাকে, আল্লাহ তোমার উপর রাজি থাকবেন। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম, আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করবা না, এবং তুমি পিতামাতার সাথে ইহসান করো, সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ইহসান করো। কেমন ইহসান করবা? তুমি বাহিরে কোথাও ঘুরতে গেছো, সন্তানের জন্য খাবার নিয়ে আসছো বা কোনো কিছু নিয়ে আসছো,
স্ত্রীর জন্য দামি দামি গিফট নিয়ে আসছো, এখানে এই ক্ষেত্রে মা বাবার জন্য কিছু নিয়ে আসবা, তখন মা বাবা খুশি হয়ে যাবে। মা বাবার সঙ্গে এমন আচরণ করবা, এমন কোনো ব্যবহার করবা না যারা শব্দ ব্যবহার করে, শব্দ ব্যবহার করে। অর্থাৎ মা বাবার কোনো আচরণে তুমি বলবা না, অথবা তারা যদি তোমার কোনো আচরণে কষ্ট পাই শব্দ ব্যবহার না করে। এমন সন্তান আমি পেটে রাখছিলাম, এমন সন্তানকে আমি না খাইয়া নিজে মা খাওয়াইছিলাম, এমন সন্তানকে আমি মানুষের বাড়িতে কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া মানুষ করছিলাম, শিক্ষিত বানাইছিলাম। এমন যেন কোনো শব্দ মা বাবার মুখ থেকে বের না হয়। তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, নম্র ব্যবহার করবা, তাদেরকে ধমক দিবা না, তাদেরকে ধমক দিবা না। তোমার মাথাটা বিনয়ের সাথে তাদের সামনে নত করিয়ে দেবা। তুমি এখন শিক্ষিত হইছো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছো, ইংরেজি বলতে পারো, এই ইংরেজি ফুটানি করবা না মা বাবার সামনে। মা বাবা ওই গ্রামের মানুষ, গ্রামের ভাষার কথা বুঝে, তুমি ওই গ্রামের ভাষা দিয়ে মা বাবার সঙ্গে কথা বলবা, ওখানে তুমি ইংরেজি বলতে যাবা না, এটা বেয়াদবি, ঠিক কিনা? আর সব সময় মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য সব সময় দোয়া করব, আল্লাহ মা বাবার উপর আপনি রহম করেন, যে এরকম রহম আমাদের উপর ছোটবেলায় করছিলেন। মা বাবা যদি রহম না করতেন তাহলে আমরা বড় হইতে পারতাম না। মা নিজে না ঘুমাইয়া সারা রাত কষ্ট করছেন, পেশাব করিয়ে দিয়েছি, পায়খানা করিয়ে দিয়েছি। মা ভিজা জায়গায় ঘুমাইয়া আমাদেরকে শুকনো জায়গায় ঘুমাইছেন। মা যদি ঘুমাই যাইতেন, মায়ের পিঠের নিচে যদি আমরা পড়ে যাইতাম তাহলে আমরা হয়তো মরিয়া যাইতাম। এই জন্য আল্লাহ তাআলা মা বাবার অন্তরে সন্তানের যে মহব্বত ঢেলে দিছেন, এটা দুনিয়ার কোনো দৃষ্টান্তহীন, নজিরবিহীন। এই জন্য মা বাবার দোয়ায় সন্তান বড় হয়। মা বাবার বড় দোয়ার কারণে দেখা যায় যে সন্তান অধঃপতনে চলিয়ে যায়। এই জন্য সব সময় মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। তো ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম সুদ সম্পর্কে, সুদের 12টা ভয়াবহ কথা বলছিলাম, খেয়াল আছে? 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে, এরকম নাউজুবিল্লাহ। 2 নম্বরে, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে তাদের কবর থেকে পাগল অবস্থা উঠবে, নাউজুবিল্লাহ। 3 নম্বরে, যারা সুদ খায় তাদের গলাটা কিয়ামতের ময়দানে ফাঁস লাগানো অবস্থা উঠে হবে, নাউজুবিল্লাহ। 4 নম্বরে, যারা সুদ খায় এই সুদ করার কারণে এলাকায় আযাব গজব আসে, নাউজুবিল্লাহ। 5 নম্বরে, যারা সুদ খায় এই সুদ করার কারণে খেতে ফসল হয় না, এলাকায় দুর্ভিক্ষ আসে, নাউজুবিল্লাহ। 6 নম্বরে, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পেটটা বিশাল বাড়ির মতন হবে এবং এই পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ তাদেরকে কামড়াইতে থাকবে, নাউজুবিল্লাহ। 7 নম্বরে, যারা সুদ খায় তারা আপন মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়ার গুনাহ, নাউজুবিল্লাহ। 8 নম্বরে, সুদ এটা ধ্বংসাত্মক অপরাধ, দুনিয়া আখিরাত ধ্বংস। 9 নম্বরে, যারা সুদ খায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কিয়ামতের ময়দানে রক্তের নদীতে হাবুডুবু খাবে, নাউজুবিল্লাহ। 10 নম্বরে, যারা সুদ খায় তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপর নবীজির 24 ঘন্টা লানত পড়তে থাকে। 11 নম্বরে, যারা সুদ খায় 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে তাদের জন্য 36 বার জেনার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। 12 নম্বর, যারা সুদ খাবে তাদের জন্য 4টা কথা বলছিলাম যে 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। এই 4 শ্রেণীর ভিতরে 1 নম্বর হলো সুদ করে, নাউজুবিল্লাহ।